মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলবেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা লোকের হাত নাই, পাও নাই, এই অবস্থায় পঙ্গু অবস্থায় পড়ে আছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যাইতেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। লোকটা বলতেছে, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর সাথে কথা বলতে চান, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আমাকে আল্লাহ হাত দেয় নাই, পাও দেয় নাই, এত কষ্টের জন্য আল্লাহ পাক কেন আমাকে দুনিয়ার ভিতরে বানাইলেন? মুসা আলাইহিস সালাম বলেন, আচ্ছা ঠিক আছে। কিছু দূর যাওয়ার পরে দেখে আর এক ব্যক্তি। লোকটা বলতেছে, পয়গম্বর মুসা, আল্লাহর সাথে কথা বলতে যান, তবে আমার একটা বিষয় আল্লাহর কাছে জিজ্ঞেস করবে। আল্লাহ পাক যে আমাকে এত ধন দৌলত দিলেন, টাকা পয়সা দিলেন, আমার অনেক সম্পদ, এই সম্পদ কি কাজ করলে আস্তে আস্তে কমতে থাকবে? আবার কিছু দূর গেলেন, যাওয়ার পরে একজন বুড়ি মহিলা বসে আছে ছোট্ট একটা কুড়ের ঘরে। বলে, আমার একটা প্রশ্ন আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। আমি বুড়ি মহিলা, এই কুড়ের ঘরের ভিতরে এত কষ্টে বসবাস করি, আল্লাহ পাক আমাকে কিছুই দেয় নাই, কিসের জন্য তো কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় বানাইলেন? মুসা আলাইহিস সালাম তুর ভরে আল্লাহর সাথে কথা বলার পরে আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ পাকের কাছে, আল্লাহ, প্রথম এক ব্যক্তি জানতে চেয়েছে, তুমি তাকে হাত দাও নাই, পাও দেয় নাই, পঙ্গু অবস্থায় কেন তুমি দুনিয়ার ভিতরে তাকে পাঠাইছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের একটা ছিদ্র আছে, ছিদ্র মুজানের জন্য আমি দুনিয়ার তার ভিতরে পাঠাইছি। আল্লাহ আরেক ব্যক্তি জানতে চেয়েছে, তুমি অনেক ধন দৌলত দিয়েছো, কি কাজ করলে ধন দৌলত টাকা পয়সা কমতে থাকবে? আল্লাহ পাক বলেন, সে যখন আমার শুকরিয়া বন্ধ করে দিবে, তখন আস্তে 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 তার অর্থ সম্পদ কমতে থাকবে। তবে আল্লাহ বুড়ি মহিলা অসহায় পড়ে আছে, তুমি তাকে কেন কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলা? আল্লাহ পাক বলেন, এই বুড়ি মহিলাকে আমি যতই দেই শুধু আমার বেশুকরিয়াই করে, শুকরিয়া আদায় করে না, যার কারণে আমার নেয়ামত আস্তে আস্তে তার থেকে ছিনিয়ে নিয়ে আসছে। এবার প্রথম ব্যক্তির কাছে কথা বলে আসার পরে দেখাবার বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমাকে একটা কাজে লাগাইবেন, বেহুদা তোমাকে বানায় নাই। বলে, কি কাজ? বলে, জাহান্নামের একটা ছিদ্র মুজাইবে। লোকটা আল্লাহর শুকরিয়া আদায় করে বলে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি রে নবী। আমি ভেবেছিলাম আল্লাহ পাক বুঝি আমাকে বেহুদা বানাইছে, কিন্তু না না, আল্লাহ পাক আমাকে বেহুদা বানায় নাই। আল্লাহ পাক আমাকে একটা কাজে লাগাইবেন, আল্লাহ পাক আমাকে বেহুদা বানায় নাই। ও পয়গম্বর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি মালিক, তুমি যেহেতু একটা কাজের জন্য আমাকে বানাইছো, আয় আল্লাহ আমি তোমার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লোকটায় যখন মালিকের শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতে দেরি হয়, লোকটার দুইটা হাত দুইটা পাও ভালো হইতে আর দেরি হয় না। এবার দ্বিতীয় ব্যক্তির কাছে আসে, লোকটার সঙ্গে দেখা। বলো, পয়গম্বর আমার কথা কি বলছে আল্লাহ পাক? বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহর বেশুকর করো, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো বিদায় আল্লাহ তোমাকে অর্থ সম্পদ বাড়াইতেছে রে যুবক। যখন আল্লাহর শুকরিয়া বন্ধ করে দিবা,
তখন আস্তে আস্তে তোমার অর্থ সম্পদ কমতে থাকবে। লোকটা সাথে সাথে আল্লাহর কসম খেয়ে বলে, নবী শুনো, খোদার কসম খেয়ে বলি, কোনদিন আর মালিকের বেশুকর করব না। দুনিয়ায় যতদিন বেঁচে থাকব এই জবান থেকে আল্লাহর শুকরিয়া আদায় করে যাব। আবার সামনে কিছু দূর যায়, দেখি বুড়ি মহিলা ডেকে বলে, ও পয়গম্বর, আমার কথা আল্লাহ পাক কি বলছেন? পয়গম্বর মুসা বলে, বুড়ি মা, তবে শুনো গো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাকে যতই অর্থ সম্পদ দেয় তুমি বেশুকর করো, আল্লাহ তাআলার নাফরমানি করো, যার কারণে আল্লাহ তোমার থেকে নেয়ামত ছিনিয়ে নিতেছে। বুড়িমা বলে, কই, অবাক হয়ে গেলাম, আল্লাহ পাক তো আমাকে দুনিয়ার ভিতরে কিছুই দেয় নাই, আমার তো টাকা নেই, পয়সা নাই, কিছুই নাই, কিছুই নাই, এত কষ্টের জন্য কেন আল্লাহ পাঠাইলেন? আমার তো কিছুই নাই, এমন কি আল্লাহ নেয়ামত দিছে? বলতে দেরি হয়, কুরের গড্ডে একটা বাতাস এসে উড়াইয়া নিতে দেরি করেন না। এই জন্য যুবকের দল শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে মালিক খুশি হয়। দুনিয়ার এমপির প্রশংসা করলে এমপি যেমন খুশি হয়, নেতার প্রশংসা করলে নেতায় যেমন খুশি হয়। আগে দেখছি ফুটপাতে বসিয়া সালসা বিক্রি করতো, বড়ি বিক্রি করতো, এখন দেখি ভালো গাড়ি নিয়ে, হাইফাই গাড়ি নিয়ে চলে। জিজ্ঞেস করা হয়, ভাই তোমাকে দেখছি ফুটপাতে বড়ি বেচতেছো, ওষুধ বেচতেছো, আজকে কেন তুমি এত হাইফাই গাড়িতে কিভাবে তুমি চলো? কারে জানো না, আমি তো আমার এই কোম্পানির একটা পাবলিসিটি করি, আমি আমার কোম্পানির ওষুধের পাবলিসিটি করি, এই ওষুধটা বড় ভালো, এই ওষুধের যখন পাবলিসিটি করে, যখন প্রশংসা আমার কোম্পানির করি, আমার মালিক আমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে। এ যুবকের দল, দুনিয়ায় একটা মানুষের প্রশংসা করার কারণে, একটা ওষুধের প্রশংসা করার কারণে মালিক যদি গাড়ি বাড়ি দিতে পারে, আল্লাহ তাআলার শুকরিয়া যখন আদায় করবারে যুবক, মালিকের হুকুম যখন পালন করবা, আল্লাহর বরত্ব যখন ঘোষণা করবা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয়, এ বান্দা তবে ভালো করে শোন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাস্তু কাদিম। একটা সাধারণ ওষুধের প্রশংসা করলে যেমন খুশি হয়, আমার মালিক বলে, বান্দা তুমি যদি ঈমান আনয়ন করার পর আমলে সলে করো, নেক আমল করো, এ বান্দা তবে শোন, আমি তোর জন্য জান্নাতুল ফেরদাউস রিজার্ভ করে রেখেছি। এই জন্য শুকরিয়া আদায় করব কার? আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর বরত্ব ঘোষণা করব। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, জীবনদাতা আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। এই যখন একাত্ম আল্লাহর একাত্মবাদ স্বীকার করব, আল্লাহ রাব্বুল আলামিন জানায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ قالوا ربنا الله ثم استقاموا
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বিশ্ববাসী মানব মণ্ডলী বড় করে শুনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যখন বান্দা তুমি বলবা আমার পালনকর্তা একমাত্র কে, আমার রব একমাত্র আল্লাহ, এই কথা বলিয়া এই কথার উপর যদি মজবুত থাকো, এই কথার উপর যদি ইস্তেকামাত থাকো, এই কথার উপর যদি মজবুত থাকো রে যুবক, ক্বালু রাব্বুনাল্লাহ, একমাত্র আমার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কথার উপর যখন ইস্তেকামাত করবা, সুম্মা ইস্তাকাম, যখন ইস্তেকামাত করবা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুর সময় তোমার কোনো ভয় নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা করতে হবে না। মৌতের সময় আল্লাহ বলেন আমি আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করব। ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, দুনিয়ার ভিতরে তুমি নেক কাজ করেছো, আমার মালিককে খুশি করেছো, আল্লাহকে খুশি করেছো, আজকে আমার আল্লাহ তোমার উপরে রাজি, তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। যখন ফেরেশতারা এই কথা বলবে, প্রশ্ন করবেন ফেরেশতা তুমি কতক্ষণ আমার সঙ্গে থাকবা, আমার যে ভয় নাই কতক্ষণ তুমি থাকবা। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাকের ফেরেশতা বলবে তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নাই। আল্লাহ পাকের সুসংবাদ শুনে নাও। তখন যদি বলেন ও ফেরেশতারা তোমরা কতক্ষণ আমার সঙ্গে থাকবা, ফেরেশতারা জবাব দেয় তোমাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না পৌঁছাইব আমরা তোমার সঙ্গেই থাকব। হামদ বেহাদ মর খোদায়ে পাকের, হামদ বেহাদ মর খোদায়ে পাকের, আকে ইমাদাদ মুশতে খাকের। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়। প্রশংসা করব কার? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব। এ বান্দা আমি তোমাকে পরীক্ষা করব, পরীক্ষা করব। কিসের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবেন? কি দিয়া পরীক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানায় আমি তোমাকে ভয় দিয়া পরীক্ষা করব। কি দিয়া? ভয় দিয়া পরীক্ষা করব রে যুবক, ভালো করে শুনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই অবশ্যই আমি তোমাকে পরীক্ষার সম্মুখীন করবই করব, তবে ভয় দিয়া পরীক্ষা করব। মাঝে মাঝে পুলিশের বেতের বাড়ি দিয়াও পরীক্ষা মাওলায় করে।
মুসলমানের ঈমান তো এখন দুর্বল হয়ে গেছে। মুসলমানের ঈমান যদি পাকা থাকতো, বাংলার জমিনে 92% মুসলমানের দেশ, এই দেশের ভিতরে কোন নাস্তিক আল্লাহ রাব্বুল আলামিনের ঘর কাবা ঘরের উপরে মূর্তির ছবি দিয়ে ফেসবুকে দেওয়ার সাহস পাইতো না। কথা ঠিক কিনা জোরে বলেন? মুসলমানের ঈমান দুর্বল হয়ে গেছে। তবে হুঙ্কার দিতে হবে, আওয়াজ দিতে হবে, সাবধান। কোন মুসলমান যদি ইসলামের দুশমনী করে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করব, আমার বাপের বিরুদ্ধে কথা বললো আমি সহ্য করব, নবীর বিরুদ্ধে কথা বললে গায়ে রক্ত থাকা পর্যন্ত সহ্য করতে রাজি না। কথা ঠিক কিনা জোরে বলে? হে মুসলমানের দল, আজকে মসজিদে কোণে বসে জায়নামাজ বিছিয়ে সামনের কাতারে নামাজ পড়ি আর সুবহানাল্লাহ জিকির করি, তাসবিহ পড়ি, আর মনে করি আমার আগে আর জান্নাতে কে যাইব। দুশমনের দল, আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন, ইসলামের বিপক্ষে কথা বলে, আর আপনি চুপ করে মসজিদে বসে থাকবেন, এই ইবাদত দিয়া জান্নাতে যেতে পারবেন না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? বেঁচে থেকে আর কি লাভ? আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করেন, পুলিশের বেতের বাড়ি দিয়েও পরীক্ষা করেন, দেখি ভয় ঈমান কতটুকু মজবুত। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? ভয় দিয়া পরীক্ষা করব। ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আল্লাহ পাক বলেন আমি ক্ষুধা দিয়া পরীক্ষা করব। তোমার অর্থ সম্পদ, তোমার থেকে ছেলে সন্তান বিয়োগ করে তারপর পরীক্ষা করব। কাউকে ছেলে দিয়া পরীক্ষার সম্মুখীন করবেন, কাউকে মেয়ে দিয়ে আল্লাহ পাক পরীক্ষার সম্মুখীন করবেন। এখন তো দেখা যায় যার 5-6টা মেয়ে হয়েছে, পরীক্ষা শুরু হয়ে গেছে মালিকের। 4-5টা মেয়ে যদি হয়, তা দেখা যায় অনেক জায়গায় শোনা যায় বউরেও তালাক দিয়ে দেয়, যেহেতু মেয়ে হয়েছে। এত মেয়ে হয় কেন? একটা ছেলের আশায় আশায় 5টা মেয়ে হয়েছে, বউরে কয় যা তুই তালাক। ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ কাউকে ছেলে দিয়া পরীক্ষা করবেন, কাউকে মেয়ে দিয়া পরীক্ষা করেন। পয়গম্বর বলেন যার 2টা মেয়ে তার 2টা জান্নাত। এখন জমানায় মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পিতার মুখ বেজার হয়ে যায়। প্রথম কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ওই সংসারে মাওলার বরকত হয়। আর যার 3টা মেয়ে, আল্লাহ রাসূল বলেন তার 3টা জান্নাত। 3টা মেয়েকে যদি সুশিক্ষায় শিক্ষিত দিয়া ভালো লেখাপড়া করাইয়া যদি দুনিয়া থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাসূল বলেন তার জান্নাতটা আমি নবীর পাশের জান্নাত হবে। এখন মেয়ে হইলে মুখ বেজার হয়ে যায়। তবে আবার এমন মেয়ে হয় সুশিক্ষা না দেওয়ার কারণে, নাম রাখে কত সুন্দর, রাবেয়া, আয়েশা, উম্মে কুলসুমা। রাবেয়ার কোনো গুণ তার ভিতরে নাই, আয়েশার কোনো গুণ তার ভিতরে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মহিলাদের একটা সেমিনার হয়। এই সেমিনারের ভিতরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রধান মেহমান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মজলিসে উপস্থিত হয়,
মহিলারা জিজ্ঞেস করে, আম্মা জান, নবী বিবিদের মধ্যে বেশি কাকে মহব্বত করতেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জানা মতে পয়গম্বর আমাকে বেশি মহব্বত করতেন। মহিলারা জিজ্ঞাসা করেন, কেন আপনাকে বেশি মহব্বত করতেন? বলে, আমাকে বেশি মহব্বত করতেন এক নাম্বার কারণ হলো, নবীর যত বিবি ছিল সকলেই ছিল বিধবা, কিন্তু আমি আয়েশা একমাত্র ছিলাম কুমারী। দুই নাম্বার কারণ হলো, পয়গম্বর যখন কোন বিবির চাদরের তলে থাকতো, কারো ঘরে থাকতো, তখন জিব্রাইল আমিন ওহী নিয়ে আসতে দ্বিধাবোধ করত। কিন্তু আমি আয়েশার চাদরের তলে যদি পয়গম্বর থাকতো, তারপর জিব্রাইল আমিন আসতে কখনো দ্বিধাবোধ করতেন না। আরো একটা কারণ হলো, আমি আয়েশার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আমি আয়েশার চরিত্রের কথা মহান আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করেছেন। অন্য কোন বিবির চরিত্রের কথা আল্লাহ পাক কোরআনে বলেন নাই। আর কারণ হলো, তবে শুনো, আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের প্রথম সাহাবী, কিন্তু আমার বাবা আবু বকর পয়গম্বরের প্রথম সাহাবী, যার কারণে পয়গম্বর আমাকে বেশি মহব্বত করতেন। আর কারণ রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরো কারণ রয়েছে, তবে শোনো। তার ভিতর থেকে আরো একটা ভালো কাজ হলো, যখন আমার এমন একটা দানের অবদান রয়েছে, যেই দানের অবদানটা যদি তামাম পৃথিবীর মানুষের দান এক পাল্লায় রাখা হয়, আর আমি আয়েশার দানটার পাল্লা যদি আর এক পাল্লায় রাখা হয়, তারপর আমি আয়েশার দানের পাল্লা বেশি ভারী হয়ে যাবে। মহিলারা বলে, আম্মা জান, এত ভালো দানটা কিসের? এত ভালো দানটা কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের সময় দুনিয়ার ভিতরে পয়গম্বর জীবিত থাকা অবস্থায় জিজ্ঞেস করা হলো, ও পয়গম্বর, আপনার রওজার পাশে কার কবর হবে? পয়গম্বর বললেন, আমার রওজার পাশে হযরত আবু বকরের কবরটা পাশে হবে। পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, ও পয়গম্বর, তারপরে কার কবরটা? নবী বলেন, তারপরে আয়েশা তোমার কবর হবে তার পাশে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর, তারপরে কার কবর? পয়গম্বর বলেন, শেষ জমানায় একটা লোক দুনিয়ার ভিতরে আসবেন, ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আমার উম্মত হিসেবে দুনিয়ার ভিতরে আসবেন। ও আয়েশা নবীর কবরটা পাশে হবে। পয়গম্বরের কবরের পাশে আবু বকরের কবর, তারপর আয়েশার কবর, তারপরে ঈসা নবীর কবর। কিন্তু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহিলারা, তবে শুনো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে তার সন্তানকে পাঠাইলেন, আব্দুল্লাহকে পাঠাইলেন, আব্দুল্লাহ যাও আবু বকরের কবরের পাশে, যেহেতু আয়েশার কবর নবী বলেছেন, নবীর মোহব্বতে কলিজা ফেটে যায়। যেই নবীর গর্দান কাটার জন্য হাতে তলোয়ার নিয়া নবীর দরবারে দৌড়াইছি, নবীর চেহারার দিকে তাকাই আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ যাও, পয়গম্বর বলেছেন তার রওজার পাশে আবু বকরের কবর হবে, তার পাশে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর হবে, তারপরে একটা কবর জায়গা এখনো খালি আছে, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার ভিতরে আসবেন, তার কবরের জায়গাটুকু এখনো খালি, এখনো খালি। আমি পয়গম্বরকে কতল করার জন্য হাতে তলোয়ার নিয়ে যখন আসছি, আল্লাহর নবীর নূরানি চেহারার দিকে তাকাইয়া আমি ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। হে আব্দুল্লাহ যাও, নবীর মহব্বত অন্তরে, নবীর ভালোবাসা অন্তরে, আজকে নবীর রওজার পাশে যদি শুইতে না পারি, দুনিয়া থেকে বিদায় হওয়ার পর আমি নবীর রওজার পাশে যদি না শুইতে পারি, আমার মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট। তুমি একটু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে যাও, তাকে যে বলো তার জন্য যে কবরের জায়গাটুকু নবী রেখেছেন, ওই জায়গাটুকু যেন আমি ওমরকে দান করে দেয়। নবীর কেমন মহব্বত, কেমন মহব্বত রে যুবক! আজকে নবীর মহব্বত যদি থাকতো দাড়ি কামাইতে পারত না। ওমরের মতন একটা যুবক, তিনিও ছিল একজন যুবক, দাড়িতে পোজ দিতে পারত না রে যুবক। মাথায় টুপি নাই, গায়ে লম্বা পোশাক নাই, মুখে দাড়ি নাই, আবার রাস্তায় রাস্তায় দৌড়ায় আর আশেকে রাসূল। আশেকে রাসূলের সাইনবোর্ড আছে শুধু ঢাকার শহর, অলিতে গলিতে ওয়ালের ভিতরে লেখা বিশ্ব আশেকে রাসূল। আপনাদের এলাকা আছে কিনা জানি না। আশেকে রাসূল, রাসূলের আশেক তো ওমর ছিল, আবু বকর ছিল। নবীর মহব্বতে সব ত্যাগ করতে রাজি। আর আপনি আর আমি রাসূলের মহব্বত এমন করা করি, মুখে দাড়ি নাই, লম্বা পোশাক নাই, নবীর সুন্নাতের কোনো খবরই নাই, দাবি করি বিশ্ব আশিকে রাসূল। আমি বলি এটা বিশ্ব আশিকে রাসূল না, এটা বিশ্ব আশিকে শয়তান। রাসূলের মহব্বত যদি তোমার ভিতরে থাকতো, তোমার মাথায় থাকতো টুপি, গায়ে থাকতো লম্বা জামা, রাসূলের সুন্নাত থাকতো তোমার দিলের ভিতরে, রাসূলের মহব্বত থাকতো তোমার দিলের ভিতরে, রাসূলের সুন্নাত থাকতো তোমার দেহের ভিতরে। কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে রাসূলের সুন্নাতের খবর নাই, দাবি করে বিশ্ব আশিকে রাসূল। আবার মাঝে মাঝে বিশ্ব আশিকে রাসূল এমন ফতোয়াই দেয়, দেখেন না মাঝে মাঝে। আমরা তো টিভি দেখি না, আপনারা তো দেখেন। আল্লাহ হেদায়েত দান করুন, বলেন আমিন। মানুষ গোমরা হইলে, বেদ্য হইলে এইরকম কত বড় কথা বলতে পারে। দেওয়ানবাগীর পীর বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি তার স্ত্রী। আরো আসতে পারেন নাউজুবিল্লাহ। মুসলমান এরাও নাকি পীর। আবার মাঝে মাঝে কয় আল্লাহ রাব্বুল আলামিন নাকি আরশের ভিতরে মাহবুবে খোদা বিশ্ব আশিকে রাসূল দেওয়ানবাগীর পীর সাহেবের সূরাতে বসে রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় বেয়াদব! আশিকে রাসূল দাবি করে, সুন্নাতের খবর নেই, আশিকে রাসূল দাবি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীর অন্তরে, নবীর মহব্বত অন্তরে, তুমি একটু আয়েশার দরবারে যাও। ইমাম শাফি রাহমাতুল্লাহর অন্তরে নবীর মহব্বত। শাফি রাহমাতুল্লাহ আলাইহি 17 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহওয়ালা, এদের অন্তরে ছিল রাসূলের মহব্বত।
ইমাম মালিক রাহমাতুল্লাহ অন্তরে ছিল নবীর মহব্বত। কেমন মহব্বত ছিল মালিক রাহমাতুল্লাহ আলাইহির, জীবনটা মক্কায় কাটাইছেন। একদিন নবীর মহব্বত অন্তরে জাগছে, হাই যদি জানি না কবে দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তবে শেষ নিঃশ্বাসটা যদি মদিনায় ত্যাগ হইতো, নবীর রওজার পাশে আমার কবরটা হইতো। মক্কায় 17 বছর পর্যন্ত মক্কায় কাটাইলাম, কবে জানি শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়। নবীর ভালোবাসা অন্তরে, নবীর মহব্বত অন্তরে, নবীর প্রেম যখন অন্তরে জাগে, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় চলে যায়। আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর বলে, মক্কা তোর মায়া ছাড়তে পারি না, তবে যদি জানতাম আমার হায়াত আর কতদিন বাকি, হে মক্কা তোর কাছে আরো আমি একটু সময় দিতাম। নবীর মহব্বতে মদিনায় যাই, মদিনায় যাই, নবীর ভালোবাসার টানে মদিনায় রওনা দেই। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় চলে যায়। মদিনায় যাওয়ার পর এখন মক্কার মহব্বত অন্তরে, হায় রে কাবা, যদি আজকে আবার একটু জানতাম আমার হায়াত কতদিন বাকি, আবার একটু আল্লাহ তোমার মক্কার ঘরটা আবার একটু একটা নজর দেখে আসতাম, তবে জানি না আমার হায়াত কতদিন বাকি আছে, জানি না। এই অন্তরেও শুধু পেরেশানি পেরেশানি, রাত্রে পেরেশানি নিয়ে যখন ঘুমায়, পয়গম্বর স্বপ্নের যুগে হযরত মালিকের সঙ্গে দেখা দেয় আর বলে, হে মালিক তোমার অন্তরে কেন পেরেশানি, কেন পেরেশানি? ইমাম মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মহব্বতে আমি মক্কা ছেড়ে মদিনায় আসছি, তবে পয়গম্বর জানি না আমার হায়াত আর কতদিন বাকি। ও পয়গম্বর যদি জানতাম হায়াত আর কতদিন বাকি আছে, আবার একটু আল্লাহর ঘরটা তওয়াফ করে আসতাম, আমার জানা নাই কয়দিন আমার হায়াত বাকি আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার হায়াত আর কতদিন বাকি আছে? আল্লাহ রাসূল বললেন, ইমাম মালিক শুনো, আমার হাতের দিকে তাকাও। পয়গম্বরের হাতের দিকে যখন ইমাম মালিক তাকায়, দেখে পয়গম্বরে 5টা আঙ্গুল দেখাইলেন। 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী আবার চলে গেলেন। ইমাম মালিকের অন্তরে আরো পেরেশানি বেড়ে যায়। পয়গম্বরের কাছে জিজ্ঞাসা করলাম, আমার হায়াত আর কতদিন বাকি? আল্লাহর নবী 5টা আঙ্গুল আমাকে দেখাইলেন। আমার হায়াত কি 5 বছর বাকি, নাকি 5 মাস বাকি, নাকি 5 সপ্তাহ বাকি আছে, নাকি 5 দিন বাকি আছে? কিছুই বুঝলাম না। আরো অন্তরে পেরেশানি বেশি বেড়ে যায়। কি পয়গম্বরে কি দেখাইলো? আমার হায়াত কি 5 বছর বাকি আছে, না 5 মাস বাকি আছে, না 5 দিন বাকি আছে? অন্তরে পেরেশানি বেড়ে যায়। এই স্বপ্নের তাবির কি করতে পারবে? এই জমানার ভিতরে স্বপ্নের তাবির করার মতো ইবনে সিরিন হলো স্বপ্নের তাবির করে। খাদেমকে পাঠিয়ে দিল, খাদেম যাও যাও আমার স্বপ্নের ব্যাখ্যা ইবনে সিরিনের কাছ থেকে নিয়ে আসো, তবে একটা শর্ত, তার কাছে আমার নাম উল্লেখ করবা না, স্বপ্নের কথা বলবা, আমার নাম বলবা না। এবার খাদেম চলে যায়। স্বপ্নটার কথা যখন বললেন, বলে কি স্বপ্ন? বলে পয়গম্বর স্বপ্নের ভিতরে 5 আঙ্গুল দেখাইছেন। 5 আঙ্গুলের দিয়া আল্লাহর নবী হায়াতের কথা কি 5 দিন বলছেন, না 5 বছর বলছেন, নাকি 5 মাসের কথা বলছেন? আল্লাহর নবী কি বলছেন? ইবনে সিরিন কয়, এই স্বপ্ন কি দেখছে, এত বড় স্বপ্ন? খাদেম কয়, নাম বলা যাবে না, নাম বলা নিষেধ।
ইবনে শিরিন কয় নাম না বললে স্বপ্নের ব্যাখ্যাও করব না, তবে আমার মনে হয় এই স্বপ্ন এই জামানার বড় বুজুর্গ ইমাম মালিক ছাড়া কেউই দেখতে পারে না। একমাত্র ইমাম মালিকই বুঝে এই স্বপ্ন দেখছে। ও খাদেম, তুমি যদি নাম না বলো তারপর আমার মনে হয় এই স্বপ্ন বুঝি ইমাম মালিকই দেখছে, তবে নাম না বললে স্বপ্নের ব্যাখ্যা করব না। খাদেম চলে গেলেন আবার ইমাম মালিকের কাছে, বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা যদি না করি, পয়গম্বর 5 আঙ্গুল দিয়া ইমাম মালিককে 5 বছর বুঝান নাই, 5 মাস তাও বুঝায় নাই, 5 দিন তাও বুঝায় নাই, 5 আঙ্গুল দিয়া পয়গম্বরকে বুঝাইছেন শোনো। এই 5 আঙ্গুল দিয়ে পয়গম্বর শুনাইলেন। ও ইমাম মালিক, তবে আমার হাতের দিকে তাকাও আর শুনো, এই 5 জিনিসের খবর আমার মাওলা ছাড়া দুনিয়ায় কোনো মানুষ জানে না। ইমাম মালিক, তুমি জানতে চেয়েছো তোমার হায়াত কতদিন বাকি, তবে 5 জিনিসের খবর একমাত্র আমার মাওলাই ভালো জানে। মানুষের হায়াত কতদিন দুনিয়ায় আছে এই খবর আমার মালিক জানে, কার কোন জায়গায় রিজিক আছে এই খবরও কিন্তু আমার মালিক জানে, নাকি দুনিয়ায় কোনো মানুষ জানে? তবে তুমি যে বলো 5 আঙ্গুল দিয়া পয়গম্বর বুঝাইলেন যে 5 জিনিসের খবর আল্লাহ জানেন। ইমাম মালিকের অন্তরে নবীর মহব্বত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে নবীর মহব্বত। ওমর বলে আব্দুল্লাহ যাও যাও আয়েশার কাছে বলো, দেখো তার কবরের জায়গাটুকু আমাকে দান করেন, আমার মনে চাই একটু পয়গম্বরের রওজা পাশে যেন আমার কবরটা হয়। আব্দুল্লাহ চলে যায়, আয়েশার কাছে চলে যায় আর বলেন আমার বাবা ওমর বলেছেন আপনার জন্য পয়গম্বর যেই জায়গাটুকু নির্ধারণ করেছেন, এই জায়গাটুকু যদি আমার বাবাকে আপনি দান করেন, আমার বাবা অনেক বড় খুশি হবে। আয়েশা দরদার করে চোখের পানি ছেড়ে দেয় আর চিন্তা করে আমি যদি ওমরকে জায়গাটুকু না দেই, কিয়ামতের ময়দানে যদি আমার বাবা আবু বকর বলে, হে আয়েশা, দুনিয়ার ভিতরে যার সঙ্গে আমার বন্ধুত্ব ছিল, বড় মহব্বত ছিল, ওমর তোমার কাছে একটু জায়গা, কবরে জায়গা চেয়েছে, তুমি জায়গাটুকু দান করলে না কেন? আমি আমার দরবারে কি জবাব দিব? এই ব্যথায় আয়েশা কাঁদে। আবার চিন্তা করে পয়গম্বর যদি জিজ্ঞেস করে, আয়েশা আমার সাহাবী ওমর তোমার কাছে একটু কবরের জায়গা চেয়েছিল, তুমি কেন জায়গাটুকু দান করো নাই? আমি নবীর সামনে বা কি জবাব দিব? যার কারণে চিন্তাধারা করে দেখে আয়েশা সিদ্ধান্ত নেয়, না না, পয়গম্বর যেই জায়গাটুকু আমার জন্য কবরের জায়গাটুকু রাখছে, এই জায়গাটুকু আমি নবীর মহব্বতে ওমরকে দান করে দেই। এবার আব্দুল্লাহকে বলে, আব্দুল্লাহ যাও যাও, তুমি ওমরকে জানাইয়া দাও আমার জন্য পয়গম্বর যে কবরের জায়গাটুকু রাখছে, এই জায়গাটুকু আমি ওমরকে দান করে দিলাম। আশকারা মিল্লাত মাযহাব জুদাস, আশকারা মিল্লাত মাযহাব খুদাস, মিয়ানে শেখ মাশুকুর মজিদ, কিরামান কাতিবিন রাহাম খবর নিস।